আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কয়েকদিন থেকে আশনাফের কি হয়েছে কিছুই বুঝতে পারতেছি না। ও কিছুই খাচ্ছে না, শুধু সারাদিন ডিম আর দুধ খেয়ে থাকতেছে। তো ভাবলাম যে ও একটু মাছটা বেশি পছন্দ করে, তো বাজার থেকে মাছ নিয়ে আসছি। মাছ দেখে বলতেছে ফিশ হেড খাবো, ফিশ হেড খাবো। রান্না করছি আর একটুও মাছ খায়নি, পুরা মাছ ধরেই আছে, একটু কিচ্ছু খাচ্ছে না। ছেলেটা যে আমার কি হয়েছে কিছুই বুঝতেছি না। তো এই যে বিকেলবেলা আবার বলতেছে একটু বৃষ্টি হচ্ছে, ও বৃষ্টি দেখতে আসছে, দেখতেছে আর বলতেছে যে কাঁঠালের বিচি খাবো, সিমের বিচি খাবো। তো শেষে আবার কি করবো, এই যে একটু ভাজি করে দিলাম। যে কাঁঠালের বিচিটা অনেকটা নরম হয়েছে, ও খেতে পারতেছে সুন্দর করে, এই যে বলতেছে অনেক মজা। আর সিমের বিচি তো অনেক শক্ত শক্ত জিনিস, আশনাপকে খাওয়াই না, ওকে হচ্ছে খেতে দিই না। তো কিছুক্ষণ কাঁঠালের বিচি খাওয়ার পরে ও এখন সিমের বিচি খাবে। আর আশনাপের সিমের বিচিটা অনেক পছন্দ, বাজার থেকেও প্রায় তাকে কিনে নিয়ে এসে খাওয়াতে হয়। তো এই যে আমি দাঁত দিয়ে ভাঙে ভাঙে দিচ্ছি আর আশনাপ খাচ্ছে, বেশি না অল্প একটু করে বেশিটা ভাঙে দিচ্ছি আর বাকিটাও খেয়ে নেয়। তো এই যে এভাবে খাচ্ছে, বলতেছি যে আর খাওয়া লাগবে না, আমার দাঁত ব্যথা করতেছে, আজকে আর খেয়েও না, আবার কালকে। তো বলতেছে আর একটু খাই, আর একটু খাবো। আর এই যে এখানে বসে বৃষ্টি দেখতে আসছে, অনেকক্ষণ থেকে বৃষ্টি হওয়ার পরে এখন বৃষ্টি আর হচ্ছে না, আর ও এখন সুযোগ নিচ্ছে যে বৃষ্টির পানিগুলা গ্রিলের ও হচ্ছে হাত দিয়ে এখন সবগুলা মুছবে। এটা আশনাপের বৃষ্টি হওয়ার পরে কাজ। বৃষ্টি হয়ে যখন বৃষ্টিটা থেমে যাবে তখন গ্রিলে যা পানি থাকবে সবগুলান পানি দুই হাত দিয়ে মুছে মুছে সব ফেলে দিবে। তো ওকে পানি একটু হচ্ছে পানি নাড়লো, নাড়ার পরে বলতেছি আর পানি নাড়া হবে না, সর্দি লাগবে। তখন এই যে আবার বাসায় চলে আসছে। তো আসার পরেও রুমে খেলতেছে। আর আমি বাড়ি থেকে মা একটা কাঁঠাল দিয়েছিল, ছোট্ট দেখে একটা কাঁঠাল নিয়ে আসছি। তো এর আগে কখনো কাঁঠাল হচ্ছে আমি ভাঙিনি, আসলে হাতে আটা লাগবে এই কারণে আমি কাঁঠালে হাত দিই না। আর কাঁঠাল খুব একটা খায়ও না, কেমন জানি আমার গলা দিয়ে পার হয় না, এপারে ওপারে, মানে মাঝখানে এমনভাবে লেগে যায়, এপারেও আসে না ওই পারেও যায় না, তার জন্য খেতে অতটা ভালো লাগে না। একটা যেহেতু শখ করে নিয়ে আসছি, তো একটু খাবো তার জন্য এরকম কষ্ট করতেছি। কিন্তু কিছুতেই যে যেন আটা হাতে না লাগে তার জন্য আস্তে আস্তে করে খুলতেছি। তারপরেও শেষ সময় গিয়ে অনেকটা দেখি আঠা লেগে গেছে। হচ্ছে সরিষার তেল দিলে নাকি হাতে আটা লাগে না, সরিষার তেলও দিছি অনেকগুলান, তারপরেও কেন জানি আঠা লেগে গেছে। এখন যে সব আটাগুলান কি করে হাত থেকে উঠাবো তাই ভাবতেছি। কাঁঠাল তো এতগুলান খেতে পারবো না, বিচিগুলান একটু নিব আর যা খাবো খাবো আর বাকিটা ফেলে দিতে হবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।